আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডুপা শর্টস অ্যান্ড ব্লগস চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে আবার তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গ্রাম্য পদ্ধতিতে সিমের বিচি দিয়ে ডিম দিয়ে রান্নার রেসিপি। গিয়ে খেতে খেতে ভালো লাগছে না? তো দেখে নাও। অবশ্যই তোমরা যদি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। যারা নতুন বন্ধুরা অবশ্যই ফুল ওয়াচ করবে, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো। আমি কীভাবে রান্না করছি। এখানে 250 গ্রামের আমি সিম বিচি নিয়ে নিয়েছি, আর এখানে চামড়া ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর গরম তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর ডিমগুলো ছুলে আমি এভাবে অর্ধেক করে এখানে ভেজে নিয়ে নিয়েছি, আর ডুমো করে আলুগুলো কেটে নিয়ে নিয়েছি, আর অর্ধেক একটা টমেটো নিয়ে নিয়েছি, অর্ধেক একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখানে আমার কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এরপর আমি একটু নুন দিয়ে ফ্রাই করে নেব। তো এরপর আমি ডুমো করে রাখা আলু ধুয়ে রাখা এগুলো দিয়ে দিলাম, ফ্রাই করে নেব। অবশ্যই তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই দেখতে হলে কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, লাইক দিয়ে দেখা শুরু করো। চলো বন্ধুরা, আমি কীভাবে রান্না করছি তো আমার পাশে দেখো, কেউ স্কিপ করবে না। তো আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটুখানি আমি নুন দিয়ে দেব, নুন দিয়ে এবারে ফ্রাই করে নেব। যারা এই রেসিপিটা ভালোবাসো অবশ্যই দেখে নাও, অবশ্যই ট্রাই করতে হলে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, তাই না বন্ধুরা? আর যারা নতুন হয়ে বন্ধুরা ভিডিওটি দেখছো, ওই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই বলবেন না, কেননা যাতে করে এভাবে আমি নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমি 5 মিনিট দেখে দেওয়ার পর এরপর আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম। তো আমার আলুটা কিন্তু মোটামুটি প্রায় মানে ভাজাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, দেখেন আমি টেকে নিচ্ছি, কিন্তু সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি টমেটো আর সিমের বিচিটা একসাথে দিয়ে দেবো, এবার ফ্রাই করে নেব একটু সুন্দর করে, একটু লালচে করে একটু ফ্রাই করে নেব। এটা কিন্তু একবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি। এখানে আমি কোনো অন্য সময় কিন্তু আমি মশলাগুলো আগে ফ্রাই করে নিই বা কষিয়ে নিই, এরপর তো আমি তরকারিগুলো মানে আলুগুলো ফ্রাই করে নিয়ে তো এভাবে রান্না করি, কিন্তু আজকে একদম অন্যরকমভাবে রান্না করছি। তো এখানে আমি অর্ধেক টমেটো, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওগুলো আমি এখন কষিয়ে নেব। তো এভাবে কষিয়ে নেব, কেননা পরে দিয়েছি গ্রাম্য পদ্ধতি রান্না করছি। আমি আবারও বলছি তো মানে ভালো করে কষাতে হবে, কেননা গন্ধ যাতে না থাকে, তার জন্য কিন্তু ভালোভাবে আমাকে কষাতে হবে। তো কাঁচা মানে পরে দিয়ে দিয়েছি, কষিয়ে নেব। আর যে মশলা যে করেছিলাম এর মধ্যে, তো এটা আমি ধুয়ে তো জল দেবো, কিন্তু আমি ওই জায়গাটা কিন্তু আমি শ্যুট করতে পারিনি। তো এখানে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, এরপর আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা উপকরণ লাগবে সবগুলো উপকরণ দিয়ে আমি এরপর যে সিমের বিচিটা এখন আমি কষিয়ে নেব আলুর সাথে, টমেটোর সাথে। কিন্তু বন্ধুরা কিন্তু খুবই দুর্দান্ত লাগে। কিন্তু আরেকটা বিচি আছে মানে সিমের মতো, মানে নাজমা, ওটাও কিন্তু এখন কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। কিন্তু আমি এর আগে কিন্তু একবার নিয়ে নিয়েছি, খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো, তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব টেস্টি লাগে কিন্তু। আর কারা খেতে ভালোবাসো সিমের বিচি অবশ্যই কমেন্ট করে জানি। তোমাদের ছোটো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে, খুবই মানে এক্সাইটেড আমি তোমাদের কমেন্ট করতে। আর এখন ঠান্ডা জল ইউজ করছি, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে বক করার সাথে সাথে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম জল, ঠান্ডা জল ইউজ করছি। এখন চাইলে এখানে গরম জল ইউজ করতে পারো। তো এখন আমি 250 গ্রামে চিনি বিচি নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তোমরা যদি বাড়িতে থাকো অবশ্যই তোমরা বাড়ি থেকে কিন্তু করতে পারো, বড় যে বাটি আমরা বলে আর রান্না বাসা। তো এখানে ডিমগুলো কিন্তু এভাবে অর্ধেক করে কেটে আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আস্তেও ডিম দিতে পারো, আমার কাছে কিন্তু বেস্ট লাগে বেশিরভাগ অর্ধেক করে ডিম দিলে, তার জন্য আমি অর্ধেক করেই আমি দিয়ে দিয়েছি, মানে কেটে ফ্রাই করে নিয়ে নিয়েছি সিদ্ধ করে। তো অবশ্যই আর আমি এখন টকবক করে কিন্তু ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছি। তো ফোটার সাথে সাথে কিন্তু অল্প কিছুক্ষণ পরেই আমি সেদ্ধ হয়ে গেছে জলটা, মোটামুটি কারণ ঠান্ডা জল দিয়েছি। তো এখন আমি ফ্রাই করে রাখা ডিমগুলো এখন আমি দিয়ে দেবো। এখানে আমি 3টে ডিম দিয়েছি, আর 6টা হয়েছে অর্ধেক কাটার পর, 6 পিস।
তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার পুরাতন বন্ধুদেরকে অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সময় দিয়ে আমার প্রিমিয়ারে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। অবশ্যই বন্ধুরা তোমরা একটা শেয়ার করে দেবে যদি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে। আপনাদের একটা শেয়ারে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যাওয়ার কিন্তু অনেকটা উৎসাহ যোগায়, অনেকটা প্রেরণা জাগায়। কিন্তু আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো ঝোলটা এত বেশি কেন, কেননা আলু কিন্তু ঝোলটা কিন্তু টেনে নেবে, তার জন্য আমি ঝোল কিন্তু একটু করে রেখে দিয়েছি। আর আমার মেয়ে কিন্তু ঝোল খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি ঝোল রেখেছি। কারণ অন্য কোনো আদার্স আমি অন্য কিছু তরকারি রান্না করিনি। একটা ভর্তা আছে, সেটা আমি শ্যুট করিনি যদিও। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, কেউ কমেন্ট করতে ভুলবে না, লাইক দিতে ভুলবে না, অবশ্যই শেয়ার করে দিও। তো আবারও নেক্সট একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। তো বেশি একটা ভিডিওটা আমি বড় করছি না। তো এভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই শেয়ার করবে আর লাইক দিবে, অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।